আপনারা এই সিজন আমেজে 2024-এ কোথায় ঘুরতে যাবেন সেটা ভাবছেন? কোনো চিন্তা না করে দুর্গাপুরের কাছেই আছে ওমস অর্গানিক গার্ডেন। আমরা চলে আসুন, এখানে একজন আছে। এখানে বাইকের পার্কিংয়ের জন্য লাগে 20 টাকা, আর বাসে কত লাগছে? বাসে 150 টাকা, আর এন্ট্রি করার জন্য লাগে 30 টাকা করে। আর ভেতরের যে খাবারের ব্যবস্থাপনা আছে সেটা আপনাদেরকে বলবো। তো প্রথমে আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দিই। দারুণ একটা জায়গা, এর আগেও আমি এসেছিলাম, এর আগে আমি ভিডিও দিয়েছি, তো তখন এত কিছু হয়নি। তো এখন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, যেখানে আপনার এলে একই সঙ্গে অনেক কিছু দেখতে পারবেন। তো চলুন আপনাকে ঘুরে দিই। তো এক এক করে পুরোটাই দেখাবো, প্রথম চেষ্টার সময় থাকবেন। বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা, থাকবেন প্রথম থেকে। তো চলুন দেখা যাক। আপনার নামটা কি? পরিমল মিশ্র। আচ্ছা, চলুন চলুন। আজকে হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ। নিশ্চয়ই ডিসেম্বরের লাস্টের দিকে করে এলে এই জায়গাটা যে ফুল ফুটে থাকবে, গাঁদা ফুল, তো কত সুন্দর লাগবে একবার ভেবে নেন। চারদিকে নারকেলের গাছ, এইখানে এইটা স্টার্টিং। তো এবার আমি ভিতর দিকে যাবো। দূরে পাহাড়ে ওঠা যায়, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। আর এখানে বাচ্চাদের জন্য জাম্পিং এর ব্যবস্থা আছে, আর অনেক কিছুই তৈরি হচ্ছে। আরও তো ভালো হবেই, এখনই খুব সুন্দর লাগছে, তাহলে ভবিষ্যতে আরও কত সুন্দর লাগতে পারে। তো বন্ধুরা, সব কিছুই বলবো, কীভাবে আসবেন না আসবেন আমার এই ভিডিওতে আমরা জুড়ে থাকুন। তো এইটা কি হচ্ছে দাদা, একটু বলতেন? বসার জায়গা নাকি? আচ্ছা, আর এই যে এইখানেও মানুষ বসে আড্ডা মারতে পারবে, খুব ভালো একটা জায়গা এই জায়গাটাতে। আর পাহাড়টা তো দেখতেই পাচ্ছেন। এখানে কৃষ্ণমূর্তি উদ্বোধন হবে 19শে ডিসেম্বর, আর ইসকনের প্রধান সন্ন্যাসী উদ্বোধন করবেন। বোটিং এর ব্যবস্থা আছে। আমি পরিবারের সঙ্গে যাচ্ছি, পাহাড়ে উঠবো। পাহাড় থেকে নিচে লুকিংটা, যে ভিউটা, সেটা কেমন লাগে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাতে হবেই। তো এইটা তো মিস করা যায় না। তো চলুন পাহাড়ে উঠে যা। আমার সঙ্গে যাচ্ছে দিলীপ, সামনে দেখতে পাচ্ছেন, আর সঙ্গে পরিমলদা। এখানে একটা দেখুন, আমরা উঠে গেলাম অলরেডি পাহাড়ে। এইখান থেকে অনেক কিছু দেখতে পারবেন। এই যে উট দেখা যাচ্ছে এখানে, বাহ, পুরো ভিউটা আপনাদের দেখে দিচ্ছি ওমস অর্গানিক গার্ডেনের। এর আগের বছর যে ভিডিওটা দিয়েছিলাম, সেটা তো অনেক মানুষ এসেছিল সেটা দেখে। তো এইটা দেখার পর তো আরও আসবেই, অবশ্যই আসবে। পাহাড়ের উপর একটা মূর্তি দেখতে পাচ্ছি, একটা সুন্দর মা আর বাচ্চার একটা স্তন পান করাচ্ছে। খুব সুন্দর একটা মূর্তি আমি এখানে দেখতে পেলাম। একটু উপরে যাওয়া যাক। এই উপর থেকে তো আরো ভালোই লাগবে জায়গাটা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে পিকনিক করা হয়, পিকনিক স্পট। এখন দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চারা এসছে স্কুলের বা কলেজের, তারা পিকনিক করছে অলরেডি। আর দেখুন কত সুন্দর ভিউ, দারুণ জায়গা, দারুণ একটা মানে বিশাল। এইখানেই আর বলে দিই, এইখানেই চাষাবাদ হয়। আচ্ছা, এখানে কি ধান চাষ হয়? ধান চাষ হয়, এমনি সবজির চাষ হয়। হ্যাঁ, স্ট্রবেরি চাষ হয়। স্ট্রবেরি চাষটা কোথায় আছে একটু বলে দেবেন, নিয়ে যাবো। আর ওখানে যাবো, আর দেখে নেন ভিউটা, কত সুন্দর ভিউ, দারুণ ভিউ, দারুণ দারুণ দৃশ্য। ওইখানে ওই যে বাচ্চারা যে পিকনিক করছে, ওখানে আমরা যাবো, ওই জায়গাটাও দেখাবো। তো বন্ধুরা, এই শীতে আমরা চলে আসুন কিচ্ছু না ভেবে ওমস অর্গানিক গার্ডেনে। এই বছর চলে আসুন 2024 এবং 2025, এই ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা চলে আসুন, দারুণ লাগবে। তো গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোট, এখানে বোট চলাচল করে যেখানে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর আমরা নেমে যাচ্ছি পাহাড় থেকে এই মুহূর্তে। এরপর আমরা যাচ্ছি উটের কাছে। তো বন্ধুরা দেখুন, এখানে দুটো উট রাখা আছে। দেখুন বন্ধুরা, এখানে দুটো উট আছে। এই যে একদম রাজস্থানের থিম, এখানে উট আছে, উটে বাচ্চারা সাওয়ারি করতে পারে। একটা বিশাল মজা লাগবে বাচ্চাদের, একটা দারুণ আনন্দ। রাজস্থান থেকে নিয়ে এসছে? আচ্ছা, বাচ্চাদের উঠতে কত লাগবে? বাচ্চারা উঠলে কত করে নিয়ে আসবে?
মানে এই তো দুদিন আগে 3 দিন পর আমাদের তৈরি হচ্ছে, চালু হবে। সাজাবেন নাকি আজকে উঠটাকে? আজকে নাহলে কাল পর সাজাবো। আচ্ছা, রেডি হচ্ছে গাড়িগুলো। উঠের গাড়ি। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি পিকনিক স্পটে। তো চলুন পিকনিক স্পটে যাওয়া যাক। কিছু বলুন ইউটিউবে। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনার নামটা বলুন। আমার নাম মিসেস স্মিতা রয়। কোন স্কুল থেকে এসেছেন? আমরা বিচুট স্কুল দুর্গাপুর সিটি সেন্টার থেকে এসেছি। কেমন লাগে জায়গা? খুব সুন্দর, খুব ভালো, বাচ্চারা খুব আনন্দ করছে। বাচ্চারা বলছে, এখনো বোটিং এ যাইনি, আমরা যাচ্ছি। আমরা এই ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে এখন আমরা বাচ্চাদের নিয়ে বোটিং আর যেগুলো রাইডস আছে ওগুলোতে চাপবে। ওরা খুব আনন্দ করেছে এবং এখানকার পরিবেশ খুব ভালো। হ্যাঁ, বাচ্চাদের জন্য খুব সেফ, আর বাইরে যাওয়ার গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার নেই বলে ওরা আনন্দে চারিদিকে ঘুরতে পারছে, খেলতে পারছে। আমরা এখানে এসে খুব আনন্দিত। হ্যাঁ, আমরা এখানে এসে খুব আনন্দিত বাচ্চাদের নিয়ে এসে। তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, এখানে খুব দারুণ লাগছে। ফুটবল খেলতে পেলাম, আমরা খুব মজা করলাম, ব্যাডমিন্টন খেললাম, আরো অনেক অ্যাক্টিভিটিস করব। গ্রিন টেন্ট এগুলোর এক একটা ভাড়া হয়েছে 500 টাকা করে। গাইস, আমরা পিকনিক স্পট থেকে অলরেডি বেরিয়ে যাচ্ছি। এটা বার্ড হাউস হবে, বিভিন্ন রকম পাখি থাকবে। হ্যাঁ, বার্ড, মানে বিভিন্ন রকম পাখি থাকবে এটার মধ্যে। এখনো তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, ফাস্ট ফুড। এখানে আমরা এইখানে অর্ডার করতে হবে। এইখানে অর্ডার করলে আপনারা এখানে পেয়ে যাবেন। তো দারুণ ব্যবস্থা। তো এখানে অলরেডি মানুষজন আছেন। আর এইখানে দেখুন সাইকেল, ডবল প্যাডেল সাইকেল দেখুন অনেকগুলো। এখানে যে সব, তো গাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে যেসব অ্যাক্টিভিটিগুলো আছে, এই অ্যাক্টিভিটিগুলো ডবল প্যাডেল। আর এই ফ্যানটা কি স্যার? ফ্যানটা এত বড় ফ্যান। তো গাইজ আমরা দেখতে পাচ্ছি এত বড় ফ্যান। হ্যাঁ, তো এটা গরমকালের জন্য, শীতকালের জন্য নয়। তো যাই হোক, এখানে দেখুন যে অ্যাক্টিভিটিগুলো আছে, এগুলো হচ্ছে একজন বসতে পারবে, এগুলো বাচ্চা বসতে পারবে, তাই তো? বাচ্চাদের জন্য। এগুলো কত লাগবে এটা? বুকিং কাউন্টারে যান, সব বলে দেবে। আচ্ছা, বুকিং কাউন্টারে যাবো এবং জেনে নেবো। আর এখানে কি এখানে 2জন থাকবে? ঠিক আছে, সবকিছুর কত কি রেট না রেট সবকিছু আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ, সবকিছু আপনাকে জানিয়ে দেবো। তো চলুন একটু ওইদিকে যাওয়া যাক, ওইদিকে কি আছে। এইটা হচ্ছে বুকিং কাউন্টার। কি আছে না, কত লাগে না লাগে সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। বুকিং কাউন্টার একটু বলি কি আছেন এখানে। আমি দাদা, আপনার অ্যাক্টিভিটিগুলো যেগুলো আছে সেগুলো প্রজেক্টটা বলে দেন। কি অ্যাক্টিভিটি বলতে গেলে কি গাড়ি, যেমন যতগুলো আছে, যেমন সাইকেল, ডবল প্যাডেল সাইকেল। ডবল সিটার সাইকেল হচ্ছে 50 টাকা করে 10 মিনিটের জন্য। আচ্ছা বোর্ডিং হচ্ছে 30 টাকা করে আচ্ছা পার হেড। আমাদের তো এন্ট্রি 30 টাকা করে পার হেড আছে, আচ্ছা পার্কিং আছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাচ্চাদের কিটকাট আছে 50 টাকা। আর আপনাদের অপারেট বাইক আছে 150 টাকা পার হেড। আর ছুটির বাচ্চাদের আছে জাম্পিং। জাম্পিং এগুলো পয়সা লাগেনি? হ্যাঁ, জাম্পিং এগুলো পয়সা লাগে। পয়সা আর সব এমনি অ্যাক্টিভিটি আছে যে এগুলো ঘোরার যে ওইগুলো কি পয়সা লাগে? না না, ওগুলো ওগুলো free? বন্ধুরা, এখানেও দেখছেন একটা বাচ্চাদের জন্য একটা বেল গাছ, না? তো গাইস, বেল গাছ দেখুন, এখানে বেল গাছ আছে। ও ওম সরণি গার্ডেন, একটা সার্থক নাম। পঁচিশ কেজি ওয়েট। আর এই দেখুন, এই যে পরিমালটা ধরে আছে, এইটা ধরে দেখান তো পরিমালটা। দেখুন পরিমালটা হাতে কিন্তু কুলাচ্ছে না। আর ওইটা একটু দেখান তো, কত বড় দেখে দিন তো, হাতটা বড় করুন আপনি। ওই দেখুন, বাবারে, দেখুন এত বড় বেল, আমি তো ভাবতে পারছি না।
এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই গাছটা? প্রচুর অজানা জিনিস আজকে আমি এইখানে দেখতে পাচ্ছি। আর এটা কি অ্যাকোরিয়াম হবে মনে হচ্ছে? এটা কতদিনের মধ্যে কমপ্লিট হবে? হ্যাঁ, তৈরি তো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বিশাল বড় বড় অ্যাকোরিয়াম, মানে এরকম অ্যাকোরিয়াম আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখছি এই ওমস অর্গানিক গার্ডেনেই এটা সম্ভব। তো দেখুন অ্যাকোরিয়ামগুলো বিশাল বড়। তো মাছকে অলরেডি নিয়ে আসা হয়েছে না হয়নি? এখন মাছ আনা হয়নি। আরে দেখুন বাচ্চাদের জন্য এখানে এনজয় করার জন্য ভালো ভালো স্লিপিং আছে, স্লিপার আছে, ওইখানে রাউন্ডিং। তো গাইজ আমি এই তোমার দেখতে পাচ্ছি বাচ্চারা অলরেডি পাহাড়ের উপর উঠে গেছে। যে স্কুলের বাচ্চাগুলোকে দেখালাম পুরো উঠে গেছে, বিশাল একটা এনজয় করছে এখানটাতে। তো বন্ধুরা এবার আমরা দেখাবো স্ট্রবেরি বাগান। চলুন স্ট্রবেরি বাগানের দিকে যাওয়া যাক। এগুলো হচ্ছে স্ট্রবেরি বাগান, এখানে রজনীগন্ধা ফুল, পাশে হচ্ছে স্ট্রবেরি বাগানটা একটু দেখা যাক যে স্ট্রবেরি কি হয়েছে। স্ট্রবেরি হয়নি। চলুন বন্ধুরা এবারে স্ট্রবেরি বাগানের দিকে যাওয়া যাক। এটা স্ট্রবেরি বাগান, মনে হয় ডিসেম্বরের লাস্টের দিকে স্ট্রবেরি বাগান স্ট্রবেরি হয়ে যাবে অলরেডি। তো দেখুন কত সুন্দর, কত বড় জায়গা নিয়ে স্ট্রবেরি বাগানটা হয়েছে। তো এখানে সবজির গাছ দেখতে পাচ্ছি, ফুলের গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এই সবজি এইখান থেকে সবজি কালেকশন করেই কিন্তু এখানে রান্না বান্না হয়। তো এই দেখুন স্ট্রবেরি গাছ, তাহলে স্ট্রবেরি গাছও দেখা যাচ্ছে, পরিমাণটা নিয়ে যাচ্ছে। এবার কোথায় নিয়ে যাচ্ছে দেখা যাক। সুইমিং পুলটা যে ভাইব্রেশন করা হয় সেটার মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি ওইখানে। তো এটা কবে চালু হচ্ছে? আজকে তো ডিসেম্বরের 17 তারিখ। তো ওইটা কবে চালু হবে? এটা নেক্সট ইয়ারে হবে। এই ইয়ারে হবে না, 2025 আচ্ছা 2025 প্রথম দিকে এলেই দেখতে পাবো। আর তো বন্ধু এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ একটা বাগান, পেঁয়াজ, রসুন আছে, রসুন। হ্যাঁ রসুন। আচ্ছা বন্ধু দেখতে পাচ্ছেন এখানে রসুনের চাষ করা হয়েছে। তো অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে। যারা পিকনিক লোক এখানে বসে রান্না বান্না করে খেতে পারবে। ভিতরে ঘরটা দেখুন, এই ঘরটা, এটা পার ডে 4000 টাকা ভাড়া আছে। এটা পার ডে 4000 টাকা ভাড়া আছে। পুরো ভিতরে এসে দেখুন, এখানে রান্না বান্না করে সামনে খাওয়ার ব্যবস্থা থাকবে। পুরো জায়গাটা 4000 টাকা পার ডে ভাড়া আছে। খুব সুন্দর জায়গা, তার সাথে 4টে টেবিল আর 20টা চেয়ার পাবে। এই যে টেন্ট আপনার তৈরি হচ্ছে, 1 2 3 4 5টা টেন্ট আছে এখানে। টেন্ট থাকার জন্য এগুলো ভাড়া দেওয়া হবে। পুরো একবার অ্যাটাচড পায়খানা বাথরুম সবকিছু নিয়ে। একদিন থাকতে পারে। হ্যাঁ পার ডে। হ্যাঁ এটা এখন তৈরি হচ্ছে, নিচে ই হবে, মার্বেল বসাবে। তো যাই হোক এখানে একটা ফ্যামিলি এসে ভাড়া নিয়ে এখানে থাকতে পারে। তো অ্যাটাচ পায়খানা বাথরুম, ইংল্যান্ড কোমোড, আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা, এখানে মার্বেল বসবে, নিচে উপরে সিলিং হবে, উপরে সিলিং হবে। আর এই থাকবে এসি থাকবে, এসি এসি এরকম 5টা। হ্যাঁ 5টা আছে এরকম। খাবার কম্বো প্যাকেজ যেখানে খাওয়ানো হবে। একটু বলুন। আমাদের কম্বো প্যাকেজে যারা খাবে এখানে তাদের খাওয়া দাওয়া পরিবেশন করা হবে। হ্যাঁ 3টে রেট আছে, 299, 350 আর 450। হ্যাঁ ঘুরে সারাদিন ঘুরে এসে আর 3 বার আমরা খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ কিচেন রুম। হ্যাঁ না কিচেন না, এটা আমাদের হল ঘর, যেটা ভাড়া দেওয়া হয় ম্যারেজ হয়, যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এটা বুক করে সামনে স্টেজ। হ্যাঁ সবকিছু অনুষ্ঠান করে, ফাংশন করে রয়েছে আমাদের স্টেজ। তো গাইস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওমস অর্গানিক গার্ডেনে যারা অনুষ্ঠান করতে আসবেন তারা এই হল ঘরটা ভাড়া নিতে পারে। তো ভাড়াটা কি এখানে জানা যায়? না না এখন স্টেজ।
মেকআপ রুম যারা রেস্ট করবে, এটা মেকআপ রুম প্লাস হ্যাঁ। এখানে বাথরুম, বাথরুম আছে অ্যাটাচড। এই তো বাথরুম এটা, আর এখানে থাকতে পারে না। হ্যাঁ থাকতে পারে। এটা কত ভাড়া নেয় এই জায়গাটা? ওইটার সঙ্গে না ওটা পার্সোনাল কেউ পার্সোনাল নিতে পারে, অ্যাটাচড বাথরুম। কত নিয়ে হয়? পার্সোনাল দেখো, দেখুন এখানে হ্যাঁ সব অ্যাটাচডই। বেশি না, হ্যাঁ এখানে গিজারের ব্যবস্থা কি দেখতে পাচ্ছি না, তবে ভালো এটা মোটের ব্যবস্থা আছে। খুব সুন্দর। এটা বেডরুম, হ্যাঁ মেকআপ রুম বলতে পারেন। আর এখানে সোফা আছে একটা, হ্যাঁ সোফা দুটো আছে। সোফা দুটো আছে, ডাইনিং টেবিল আছে। বন্ধুরা, এই ওমস অর্গানিক গার্ডেন কোথায় আছে তো চলুন তাহলে আমরা বলে দিই। আর এখানে আপনারা কেমন করে আসবেন সেটাও জেনে নিন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশন থেকে কমলপুর ওমস অর্গানিক গার্ডেনের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে আপনারা এজন রুটের বাস ধরে সোজা চলে আসুন ইস্কন মন্দির হয়ে রঘুনাথপুর মোড়ে। এইখান থেকে আপনারা টোটো কিংবা অটো ধরে এই রাস্তা ধরে চলে আসুন ওমস অর্গানিক গার্ডেন। আপনারা যদি বাই কারে আসেন তাহলে এজন ইস্কন মন্দির হয়ে রঘুনাথপুর কমলপুর হয়ে এই রাস্তা ধরে চলে যান এই ওমস অর্গানিক গার্ডেনে। তো প্রিয় বন্ধুরা, এই দুর্গাপুরের কাছেই ওমস অর্গানিক গার্ডেন আমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, যদি কোনো ইনফরমেশন বাকি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।